হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ তারপরে তো আজকে সারাটা দিন খুবই পরিমাণে ব্যস্ত ছিলাম। মানে আজ তো না, কালকে আমি একদিন পরে ভিডিওটা আপলোড করছি। মানে আমি একদিন পরেই করি, সারাদিন সব কিছু করে তারপর রাতে এডিটিং করে তারপরে আমি পরের দিন ছাড়ি। তো আজকে দেখো একটু বেড কভারটাও চেঞ্জ করে নিলাম, তারপরে এদিকে গুছিয়ে নিচ্ছি। বেড কভারটা বলতে গেলে ওই চেঞ্জ করেছে, আমি শুধু উঠিয়ে দিয়েছি। আমরা দুজন মিলে ঝিলে কাজ করি। এ দেখো কে করেছে, ক্যামেরার মধ্যে বেড কভারটা রেখে দিয়েছে। তারপর তো এর দেখো ওই বেড কভারটা পেতে দিল। তারপরে আমি তো ওই ঘরটা ঝাড় দিয়ে মুখ টুক ধুয়ে তারপরে বাসি যে নাইটিটা, মানে রাতে পরা নাইটিটা, ওটা ছেড়ে নতুন নাইটি পরে নিলাম, মানে ধোয়া নাইটি। কারণ রান্নার কাজ করবো, রান্নাবাড়ি করতে হবে, তো এই কারণে। আর আজকে আমি খুব সকাল রান্নাবাড়ি আমার শেষ হয়ে গেছিলো। বলতে গেলে এই তো 7:30 নাগাদ আমার এমনি রান্নাবাড়ি হয়ে গেছিলো। আর ও অনেক মানে একটু লেটে মাছটা হয়তো সকাল আসে না, মাছটা একটু লেটে এনেছিলো। তো এদিকে দেখো আমি ভাত ডাল এগুলো বসিয়ে দিয়েছি। তখন বাজে মাত্র 6:45 বাজে হয়তো। আমার ভাত ডাল হয়ে গেছিলো, এদিকে একটু তরকাও ভিজিয়ে রেখেছিলো মুরগির সাথে খাওয়া বলে। আর আজকে ডালটা আমি করেছি যে ডোকা দিয়ে একটু ডাল করেছি। আর এই তো পরেও মাছ আনলো, মাছের ঝোল। তার আগে আমি স্নান সবই কমপ্লিট করে রেখে দিয়েছিলাম, আর একটু শাক ভাজা। তারপরে পার্লারে চলে আসলাম। আজকে আমি ব্যস্ত, এই পার্লারেই সারাটা দিন থাকতে হবে আমাকে। এই কারণে বললাম যে আজকে সারাটা দিন খুবই ব্যস্ত থাকবো। এই তো আমাকে দিয়ে গেলো, পার্লার এখনও খোলা হয়নি, তাই জন্য আমি পার্লার খুলে টুলে এই তো পার্লারের ভিতরে বসে পড়লাম। আজকে একজনের হেয়ার স্ট্রেটনিং করার আছে, তো এর কারণে দিদি আমাকে বলেছিল যে তাড়াতাড়ি আসতে। তাই জন্য আমি সকাল রান্নাবাড়ি সব কিছু সেরে স্নান টান করে কিছুক্ষণ রেস্ট করে তারপরেই বলতে গেলে আমি এসেছি। কিন্তু ততক্ষণও দেখি দিদিরা আসেনি। তো যে স্ট্রেটনিং করবে তার আবার শরীর খারাপ হয়ে গেছিলো, তো সে ডাক্তারের কাছে গেছিলো। তো এই কারণে তার আসতেও লেট হয়ে গেছে। তো জানো স্ট্রেটনিং করতে অনেকটা টাইম লাগে, তো যত লেট হয় তত মানে পরের সময় আরও বেশি দেরি হয়ে যায়, কারণ ততক্ষণে হয়তো রাত হয়ে যাবে। আর ওর আস্তে আস্তে 1টা বেজে গেছিলো। তো 1টার সময় এসেছে, তারপরে আমি ওকে আনার পরে ফটাফট আমি ওর চুলটা ওয়াশ করে দিয়েছি শ্যাম্পু দিয়ে ভালো করে। ওয়াশ করানোর পরে তারপরে আমি তোর চুলের সেকশন বের করে নিলাম। সেকশন বের করার পরে এখন আমরা দিদি আর আমি মানে দুজন মিলে স্ট্রেটনিং শুরু করব। দিদি আমাকে ভালো মতো বুঝিয়ে শিখিয়ে দিচ্ছিল এভাবে করতে হয়। তো আমি তো ফার্স্টে করিনি, কারণ দিদি করবে। আর আমি দিদিকে মানে দুজন মিলে করলে কাজটা খুবই ভালো হয়। তো সেই কারণে আমি দিদিকে সেকশন বের করে দিচ্ছিলাম, আর দিদি জলদি করে ক্রিমগুলো অ্যাপ্লাই করছিল। কারণ সেকশন বের করা, ক্রিম অ্যাপ্লাই করা এগুলো করতে অনেকটাই টাইম লাগে। তো আমি এদিকে আবার একটু ক্রিম নিয়ে নিলাম। তো আমি জলদি করে দিদিকে সব সেকশন বের করে দিচ্ছি, আর দিদি ফটাফট করে ক্রিমগুলো অ্যাপ্লাই করছে। স্ট্রেটনিং করতে সত্যি বলতে গেলে পায়ে পুরো ব্যথা হয়ে যায় সারাদিন করতে করতে। তো তারপরে আমার বর আমার জন্য খাবার নিয়ে আসলো। আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসে টিফিন বাটি ঠাটি এসব নিয়ে আসতে খুবই মানে ভারী হয়ে যাবে। তো এই কারণে ও আবার বাড়ি যাবে, আবার আমার জন্য খাবার নিয়ে আসবে। তো এই কারণে আমাকে ওই সামনে একটা হোটেল থেকে একটু খাবার দিয়ে গেল। হালকা সোমবার ছেড়ে সিম্পল খাওয়া দাওয়াই এনেছে, নিরামিষ খাওয়া দাওয়া, কারণ বাড়িতেও এতগুলো মাছ হয়েছে, ওগুলোও খাওয়া হয়নি। আমি দেখছিলাম কি কি দিয়েছে, 3-4টা প্যাকেট দিয়েছে। আর আমি ওই পার্লারের যে মানে ওনার কাকিমা, ওনার কাছ থেকে একটা প্লেট নিয়ে এসেছিলাম, কারণ আমি তো প্লেট কিছুই আনিনি, খাবোটা কিসে, তো সেই কারণে।
তারপরে এই তো দেখো আমি ভাত নিয়ে নিলাম। ভাত যতটুকুন ছিল আমার জন্য পারফেক্ট ছিল, তাও আমার খেতে একটু মানে মনে হচ্ছিলো একটু বেশি হয়ে যাচ্ছে। ভাতগুলো খুবই ভালো ছিল, একদম ঝরঝরে। আর এই তো তারপরে ছিল মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, এটি খুবই ভালো ছিল, কারণ কিছু হোক আর না হোক ডাল ভাত হলেই যথেষ্ট। আর এই তো ঝুরঝুরি আলু ভাজা আমার খুবই ভালো লাগে। তারপরে সাথে এখানে দিয়েছিল করলা ভাজা। আর এখানে দিয়েছিল একটা মিক্স ভেজের মতো একটা সবজি, কিছু দিয়েছিল, কিন্তু সবজিটা খেতে খুবই ভালো ছিল। তারপরে তো দেখো আমি ডাল দিয়ে ভাতও মেখে নিলাম। ডাল দিয়ে ভাত মাখা কমপ্লিট, ভাত তারপরে ডাল দিয়ে খেয়ে নিলাম। তারপরে সব কিছু সবজি টবজি দিয়ে খেয়ে নিয়ে আমি আর পরে ভিডিও করিনি, কারণ পরে ওর ক্রিমটা আমাদেরকে তো তাড়াতাড়ি করতে হবে, রিমুভ করতে হবে। তো সেই কারণে আমি ফটাফট করে আমরা খেয়ে নিলাম দুজন মিলে। খেয়ে দিয়ে তারপরে চলে আসলাম। এ তো ওর চুলটা ধুয়ে তারপরে চুল স্ট্রেটনিং করা শুরু হয়ে গেলো, মানে আয়রন করা শুরু হয়ে গেল। তো এই তো দেখো ওর পুরো চুল কমপ্লিট। তো রিয়েলিটিতে চোখে দেখতে খুবই সুন্দর লাগছিলো। আমি জানি না ক্যামেরাতে কতটা এসেছে, কিন্তু এই কাজটি কেমন লাগলো প্লিজ বলো। আর চুলটা খুবই সুন্দর হয়ে গেছিলো, আর চুলটা ভালোই ওয়েভ কার্ল ছিল, মানে নিচের দিকটা কার্ল ছিল। আর ফ্রিজি হেয়ার প্রচণ্ড পরিমাণে ছিল হেয়ারে। আর থ্যাংকস ফর ওয়াচিং, বাই।